হ্যালো সবাই, আশা করছি ভালো আছো। তো এর আগের চ্যাপ্টারে আমরা শেষ করেছিলাম কোষদেখি 9, অর্থাৎ কী চ্যাপ্টার ছিল যে দ্বিঘাতকরণে। আজকে আমরা শুরু করছি ভেদ। ভেদ সম্বন্ধে আমাদের প্রাথমিক ধারণা যদি আমরা বের করি তাহলে কি হবে, যে ভেদ মানে হচ্ছে সমানুপাতির যে আমরা কনসেপ্টটা আছে ভৌতবিজ্ঞানে আমাদের অনেক সময় ব্যবহার হয়, যে এ সমানুপাতে বি বা এ ব্যস্তানুপাতি বি। এই ক্ষেত্রে কি এ সমানুপাতিটার চিহ্নটা ওঠানোর জন্য আমরা কী ব্যবহার করি, এ এখান থেকে যদি হয় এ সমান কি কে বি, কে যেখানে হচ্ছে ধ্রুবক, কে হচ্ছে কি ধ্রুবক। এটার ক্ষেত্রে কী হয়ে যাবে, এ সমান এটা কে ওয়ান ধরে নিচ্ছি, এটা কে টু ইন্টু 1/b, তাহলে কে টু হয়ে যাচ্ছে কি ধ্রুবক, যার মান কি 0 নয়, ধ্রুবক যার মান 0 নয়। আর এ এবং বি হয়ে যাচ্ছে কি চলরাশি, এ এবং বি হয়ে যাচ্ছে চলরাশি। এটা সরল সমানুপাতি আছে মানে কি এটা সরল ভেদে আছে, এটা ব্যস্ত সমানুপাতি আছে মানে কি এটা ব্যস্ত ভেদে আছে। তাহলে ভেদ আমাদের দু রকম। এবার যখন এই দুটো যদি এটা সি ধরে নেই, যদি এটা সি ধরি, এ কমা বি কমা এবং সি হয়ে যাচ্ছে চলরাশি, তাহলে কি দুটোকে যদি গুণ করে দিই তাহলে কি এ স্কোয়ার প্রপোর্শনাল টু বি বাই সি হয়ে যাবে। এটা হয়ে যাবে কি মিশ্র ভেদ, এটা হয়ে যাবে মিশ্র ভেদ, তাই না? তাহলে এইভাবে আমাদের ভেদের মানে চ্যাপ্টারটা শুরু হচ্ছে। ভেদ কোষে দেখি কত, কোষে দেখি 13, কোষে দেখি 13। তো কোষে দেখি 13 প্রথম অঙ্কটা দেখো কি বলেছে, যে দুটি এ ও বি এর সম্পর্কিত মানগুলি দিয়ে দিয়েছে। তো কি কি দিয়েছে আমরা লিখে নিই। এ বি এর মান দিয়ে দিয়েছে, কি কি দিয়েছে দেখো। প্রথমে দিয়েছে 25/10, দ্বিতীয়ত দিয়েছে 30/12, চতুর্থ দিয়েছে 45/18 এবং তৃতীয় দিয়েছে 250 কত 100, 250/100। তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, এ বাই বি সমান আমরা কি লিখতে পারি 25/10, কাটাকুটি করলে আমরা কত আসবে, কাটাকুটি করলে 5 × 25, 5 × 2 = 10, তাহলে কত আসছে 5/2। আবার কত আছে 30/12, কাটাকুটি করি 6 দিয়ে যদি কাটি 5 × 6 = 30, 6 × 2 = 12, তাহলে কত চলে আসছে 5/2। 45/18 যদি দেখি তাহলে 9 দিয়ে কাটাকুটি যাবে, 5 × 9 = 45, 9 × 2 = 18, তাহলে এখানেও আসছে কত 5/2। 225 কত আছে 100, কাটাকুটি করো 25 দিয়ে যদি কাটি 25 × 10 = 250, আর 25 × 4 = 100, 5 × 2 = 10 আর 2 × 2 = 4, তাহলে কত আসছে 5/2। তাহলে এখানে দেখো প্রত্যেকটা কাটাকুটি করে আমাদের কত আসছে 5/2, 5/2, 5/2, 5/2। তাহলে এখানে এ বাই বি সমান কী হচ্ছে, এ বাই বি সমান হচ্ছে 5/2, মানে এটা একটা কি ধ্রুবক, এটা একটা ধ্রুবক। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এ সমান 5/2 ইন্টু বি। তাহলে এ বি এর সাথে কি সমানুপাতিতা আছে, তাহলে এ ও বি সরল ভেদে আছে এবং
ধ্রুবক কত? ধ্রুবক হয়ে যাচ্ছে 5/2, ধ্রুবক হয়ে যাচ্ছে 5/2। তাহলে এটা ক্লিয়ার হয়েছে এক দাগেরটা। তারপরে দেখো 2 দাগেরটা কী বলেছে, এক্স ও ওয়াই মান দিয়ে দিয়েছে এবং কিছু মান দিয়ে দিয়েছে, এবার সেখান থেকে সম্পর্কিত মানগুলো বের করতে হবে। একই রকমই এটুকু মিটিয়ে দিলাম। দুইটা কি বলেছে দেখো, এক্স আর ওয়াই এর মান দিয়ে দিয়েছে। কত কত দিয়েছে দেখো, 18, 8, 12, 6, আর নিচে কত দিয়েছে 3, 27/4, 9/2, এদিকে 9। আচ্ছা, ওপরে বড় আছে নিচে ছোট আছে, আর এখানে দেখো ওপরে ছোট আছে নিচে বড় আছে, তাহলে ভাগ করলে নিশ্চয়ই একই রকম আসবে না, কারণ 3, 6, 18 যদি ভাগ করি তাহলে 3 আসছে, আর এখানে 6 আর 9 যদি কাটাকুটি করি তাহলে নিচে 3 আসছে, ওপরে কত আসছে 2 আসছে, তাহলে এটা সরল ভেদে তো অবশ্যই থাকবে না। এবার আমরা গুণ করে দেখব, এক্স ওয়াই গুণ করে দেখবো কত আসবে। 18কে 3 দিয়ে গুণ করো, 3 18 কত, 3 18 54। তারপর কত আছে 8 × 27/4, 4 দিয়ে কাটাকুটি, 4 দুগুণা 8, 27 দুগুণা কত হয়ে যাচ্ছে 54। এবার দেখো কত আছে 12 × 9/2, 2 দিয়ে যদি কাটাকুটি 6 দুগুণা 12, 6 9 কত হয়ে যাচ্ছে 54। তারপর কত আছে 6 এবং 9 আছে, 6 9 54। তাহলে প্রত্যেকটাতে কি মান কত আসছে, তাহলে এক্স ওয়াই সমান প্রত্যেকটার মান কত চলে আসছে আমাদের 54। এক্স ওয়াই সমান কত 54। তাহলে যদি আমরা ওয়াইটাকে এদিকে নিয়ে আসি তাহলে কী হয়ে যাবে, এক্স সমান 54 × 1/y। তাহলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এক্সের সাথে ওয়াই কি ব্যস্ত সমানুপাতিতে আছে, তাহলে এক্স ও ওয়াই ব্যস্ত ভেদে আছে। তাহলে লিখতে পারবো অতএব এক্স ও ওয়াই ব্যস্ত ভেদে আছে, ঠিক আছে। এবং ধ্রুবক হলো কত, ধ্রুবক আমাদের হয়ে যাচ্ছে 54, ধ্রুবক হয়ে যাচ্ছে 54, ঠিক আছে। আই থিঙ্ক এটাও ক্লিয়ার আছে। তাহলে এটা হয়ে গেছে আশা করছি। এবার 3 দাগের অঙ্কটা দেখো কী বলেছে, যে বিপিন কাকুর ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে। একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় তিনি কতটা পথ যাবেন তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসেব করে লিখি। কী কী দেওয়া আছে আর কী কী বের করতে হবে সেটা আমাদের প্রথমে ভাবতে হবে। 2 বার সময় দিয়েছে, 1 বার দূরত্ব দিয়েছে, তাই তো। তাহলে সময় ব্র্যাকেটে বড় হাতের টি লিখে দিলাম এবং দূরত্ব ব্র্যাকেটে ছোট হাতের ডি লিখলাম, বা এটা ছোট হাতের টিও লিখতে পারি, ছোট হাতের টি ছোট হাতের ডি। সময় কত হয়ে যাচ্ছে 25 মিনিট, সময় হয়ে যাচ্ছে 25 মিনিট, আর দূরত্ব হয়ে যাচ্ছে কত 14 কিমি। এবার কত বলেছে 5 ঘন্টা, 5 ঘন্টা সমান কত 5 × 60, 5 6 30, মানে 300 মিনিট। 300 মিনিটে কত দূর যাবে সেটা আমাদের বের করতে বলেছে। এবার সময়ের সাথে কি দূরত্বের কি সরল সম্পর্ক, আমি 5 মিনিট হাঁটলে যতটা যাবো আমি 10 মিনিট হাঁটলে তার চেয়ে বেশি যাব, তাই তো। যেহেতু আমাদের গতিবেগ কি স্থির আছে, তাহলে সময়ের সাথে দূরত্বের কি সরল সম্পর্ক, সময়ের সাথে দূরত্বের
সরল সম্পর্ক। তাহলে দেখো কী হয়ে যাচ্ছে, T1 বাই T2 সমান D1 বাই D2, এটাই আসবে। T1 বাই T2 সমান D1 বাই D2। আমাদের বের করতে হবে কি D2, তাই তো? তাহলে T1 এর মান কত আছে 25, বসিয়ে দিলাম। T2 এর মান হচ্ছে কত 300, বসিয়ে দিলাম। D1 এর মান কত হচ্ছে 14, বসিয়ে দিলাম। আর D2 আমাদের বের করতে হবে, তাই তো? তাহলে D2টাকে এদিকে নিয়ে চলে আসবো। তাহলে D2 সমান কত হয়ে যাবে 300, এদিকে গুণ হয়ে যাবে 14 ইন্টু 300, নিচে হয়ে যাচ্ছে কত 25। 25 ঘর নামটা বড়ো, 4 25 100, তাহলে 3 4 12, 12 25 300। 14কে 12 দিয়ে গুণ করো, কত আসছে 14 ইন্টু 12, 14 2 28, 14 একে 14, তাহলে 1 6 8, 168, তাই তো? 168। অতএব D2 সমান হয়ে যাচ্ছে কত 168। তাহলে অতএব দিয়ে লিখে দাও, অতএব দিয়ে লিখে দাও। কী লিখবে? অতএব বিপিন কাকু 168 কিমি পথ যাবেন। বিপিন কাকু 168 কিমি পথ যাবেন, তাই তো? বিপিন কাকু 168 কিমি পথ যাবেন। এবার যদি আমাকে ধ্রুবক বের করতে বলতো, তাহলে আমরা এখানে কি কে ধরে নিতাম। যে মানটা আসতো সেটা হয়ে যেত কি আমাদের কে, 25 বাই 300 সমান 14 বাই যত আসবে সেটাই হয়ে যাবে কে ধ্রুবকের মান। তাহলে আমাদের এখানে কে ধরতে হচ্ছে না, সেহেতু আমরা এখানে ধরবো না। ধরলে ধরা যায়, দরকার নেই। দেখো 2 নম্বরটা কি বলেছে। আচ্ছা, এই উত্তরটা মিলিয়ে নাও, মিলেছে কিনা। মিলে গেছে। 2 নম্বর দেখো, আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমানভাবে ভাগ করে দিলাম। প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। শিশুর সংখ্যা 4 জন কম হতো, তবে প্রত্যেকে কতগুলি সন্দেশ পেত তা ভেদতত্ত্ব প্রয়োগ করে হিসাব করি লিখি। সেইটুকু মিটিয়ে দিই। এখানে লিখো শিশু সংখ্যা পি লিখে দিলাম, পিপলস মানে ছাত্র। আর হয়ে যাচ্ছে সন্দেশ, প্রত্যেকে কতটা পাচ্ছে, সন্দেশ এস লিখে দিলাম, ঠিক আছে? তাহলে 24 জন যখন শিশু থাকছে, প্রত্যেকে কত করে পাচ্ছে 5টা করে পাচ্ছে। তাহলে যদি 4 জন কম থাকে, 4 জন কম মানে কি 24 - 4 সমান 20 জন। 24 জন থাকলে 5টা করে পাচ্ছে, তাহলে 20 জন থাকলে কত হবে, অবশ্যই ভাগে বেশি হয়ে যাবে। জিনিসটা তো সেম। যখন একটা নির্দিষ্ট খাবার আছে, সেখান থেকে 24 জনে ভাগ হচ্ছে, তখন 5 জন 5টা করে পাচ্ছে। 20 জনে যদি ভাগ হয়, সেটা কি অবশ্যই বেড়ে যাবে, তাই তো? সেটা আমাদের বের করতে। তাহলে কি শিশু সংখ্যার সাথে সন্দেশের কি ব্যস্ত সম্পর্ক, শিশু সংখ্যার সাথে সন্দেশের ব্যস্ত সম্পর্ক, তাই তো? শিশু সংখ্যার সাথে সন্দেশের ব্যস্ত সম্পর্ক। তাহলে এই ক্ষেত্রে আমাদের কী হবে, P1 বাই P2 সমান S1 বাই S2 কিন্তু হবে না। এখানে হয়ে যাবে আমাদের P1 বাই S1 সমান না, এটা উল্টো হবে। মানে যদি আমরা সম্পর্ক বের করতে যাই, P1 প্রপোর্শনাল টু 1 বাই S1 এবং P2 প্রপোর্শনাল টু 1 বাই S2, তাহলে যদি গুণ করি কী হয়ে যাবে বা ভাগ করি কী হবে, অতএব P1 বাই P2 সমান S2 বাই S1, এটা উল্টো হবে। তাহলে মানগুলো বসাও দেখি। P1 এর মান কত আছে 24, P2 এর মান 20, S2 এর মান আমরা বের করব, S1 এর মান হচ্ছে 5। তাহলে এবার হিসেব করো কত আসছে। দেখো 5টা দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে কত হয়ে যাচ্ছে, S2 সমান হয়ে যাচ্ছে
24/20 ইন্টু 5, 5 একে 5, 4 5 20, 4 একে 4, 4 6 24। তাহলে S2 সমান কত হয়ে যাচ্ছে? S2 সমান হয়ে যাচ্ছে 6। তাহলে অতএব দিয়ে লিখে দাও, অতএব প্রত্যেকে 6টি করে সন্দেশ পাবে, প্রত্যেকে 6টি করে সন্দেশ পাবে। দেখে নাও উত্তর মিলেছে কিনা। তাহলে বোঝা গেল এখানে শিশু সংখ্যার সাথে সন্দেশের কি ব্যস্ত সম্পর্ক। তাহলে এটা আমরা বের করে নেব, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। ব্যস্ত সম্পর্ক মানে কি এটা ওপর নিচে হয়ে যাবে, S1টা নিচে আসবে, P1 এদিকে আসবে। তাহলে এটা আমাদের কত? 2-এর 2 আমাদের 3-এর 2 সলভ হলো। ঠিক আছে, এবার 3-এর 3 জায়গাটা দেখো। একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। কতদিন? 18 দিন। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজে লাগাতে হবে তার ভেক্টর প্রয়োগ করে হিসাব করে লিখি। দেখো এটুকু মিটিয়ে দিই। দেখো সময় 2বার দিয়েছে এবং লোক সংখ্যা 1বার দিয়েছে, তাহলে সময়টাকে আগে লিখবো। সময় এটা 3-এর 3, সময় ব্র্যাকেটে T লিখলাম, আর লোক সংখ্যা কি ওয়ার্কার লিখে দিলাম W। হ্যাঁ, তাহলে কত হয়ে যাচ্ছে? 18 দিন কাজ করছে, তাহলে কতজন লাগছে? 50 জন লাগছে। এবার কি বলেছে? সময় কমিয়ে দিয়েছে 15 দিন, তাহলে কতজন লাগবে? কোনো একটা নির্দিষ্ট কাজ করতে যখন 18 জনের কাজটা করছে তখন কতদিন লাগছে? তো কতজন লাগছে? 50 জন। এবার ওই কাজটাই আরও তাড়াতাড়ি শেষ করতে হবে, তাহলে কি লোক সংখ্যা আমাদের অবশ্যই বাড়াতে হবে। তাহলে এক্ষেত্রেও কি আমাদের ব্যস্ত সম্পর্ক পাবো। তাহলে সময়ের সাথে লোক সংখ্যার, সময়ের সাথে লোক সংখ্যার কি ব্যস্ত সম্পর্ক। অতএব দিয়ে লিখতে পারি T1 proportional to 1/W1 এবং T2 proportional to 1/W2। তাহলে এটাকে এটা দিয়ে যদি ভাগ করে দেখলে কি আসবে? অতএব T1/T2 সমান W2টা উপরে চলে যাবে, W2/W1। এবার এখানে যদি মান বসে আমাদের কি আসবে? T1 হয়ে যাচ্ছে আমাদের কত? 18, T2 হয়ে যাচ্ছে 15, W2 আমাদের বের করতে হবে, তাহলে W2 লিখে দিলাম। W1 আমাদের দেওয়া আছে কত? 50। এবার এটা আমাদের এদিকে হিসাব করে দেখি কত আসছে। কত? 50 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে W2 সমান 18/15 ইন্টু 50। কাটাকুটি করো, 3 5 15, 3 6 18, 5 1 5, 5 10 50। তাহলে 6 10 কত হয়ে যাচ্ছে? 6 10 হয়ে যাচ্ছে আমাদের 60। অতএব W2 সমান হয়ে যাচ্ছে 60। এবার আমাদের প্রশ্নটা দেখো, খেয়াল করে দেখো কি বলেছে, যে আরও কতজন লোককে কাজে লাগাতে হবে। আমাদের 50 জন তো অলরেডি আছে, আমাদের টোটাল লাগবে 60 জন, তাহলে আর কতজন এক্সট্রা লাগছে? আমাদের 10 জন। তাহলে অতএব 60 - 50 সমান 10 জন আরও লোক কাজে লাগাতে হবে, তাই তো? কাজে লাগাতে হবে। 50 জন ছিল, 60 জন লাগবে, তাহলে টোটাল আরও কত এক্সট্রা লাগছে? আমাদের 10 জন। তো কোশ্চেনটা আমাদের ভালোভাবে পড়তে হবে। আমরা তাড়াহুড়ো হয়তো 60 লিখে দিতে পারি, কিন্তু সেটা করলে হবে না। 60 জন আমাদের অ্যাকচুয়ালি লাগবে, তাহলে এক্সট্রা কজন লাগছে? 10 জন লাগছে। তাহলে এটা ক্লিয়ার আছে আশা করছি। তারপর 4 অঙ্কগুলো দেখো কি বলেছে।
ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে এবং এক্স ওয়াই এর মান দিয়ে দিয়েছে, এক্স এর মান নির্ণয় করি যখন ওয়াই সমান কত 6 দিয়ে দিয়েছে, তাই তো? এরকম মিটিয়ে দিই। ওয়াই কার সাথে সরলভেদে আছে? এক্স এর বর্গমূলের সাথে। এক্স এর বর্গমূলের রুট ওভার অফ এক্স, এক্স এর বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে। এবার কি বলেছে, তাহলে আমরা কি লিখতে পারি? ওয়াই ওয়ান বাই ওয়াই টু সমান রুট ওভার অফ এক্স ওয়ান বাই এক্স টু, এটুকু তো লিখতেই পারি, এটুকু আমরা লিখতেই পারি। তাহলে ওয়াই ওয়ানের মান কত দিয়েছে? ওয়াই ওয়ানের মান দিয়েছে আমাদের 9, আর ওয়াই টু এর মান আমাদের বের করতে বলেছে নাকি? ওয়াই টু এর মান দিয়েছে 6, ওয়াই টু এর মান দিয়েছে 6, তাহলে এক্স এর মান আমাদের বের করতে হবে, এক্স এর মান আমাদের বের করতে হবে, তাই তো? এবার এক্স সমান, প্রথমে এক্স ওয়ান সমান কত দিয়েছে 9, তাহলে এক্স টু আমাদের বের করতে হবে, তাই তো? এবার যদি আমরা রুটটাকে উড়িয়ে দিই কি আসবে? দেখো, এটা রুট উড়াতে গেলে এদিকে স্কোয়ার হয়ে যাবে, তাহলে 9 ইন্টু 9 লিখে দিই, এদিকে 6 ইন্টু 6 লিখে দিলাম, সমান হয়ে যাচ্ছে কত? 9 বাই এক্স টু, বা এক্স টু যদি এদিকে নিয়ে আসি তাহলে এটা কি উপরে উল্টে যাবে, তাহলে 9 ইন্টু 6 ইন্টু 6 নিচে হয়ে যাচ্ছে 9 ইন্টু 9, তাহলে 9 9 কেটে যাবে, আর কাটাকুটি করে 3 3 9, 3 2 6, 3 1 3, 3 2 6, তাহলে এক্স টু সমান কত হয়ে যাচ্ছে? 2। অতএব নির্ণেয় এক্স এর মান লিখে দাও, অতএব নির্ণেয় এক্স এর মান কত? এক্স এর মান হয়ে যাচ্ছে আমাদের 2। আশা করছি উত্তর মিলেছে, দেখে নাও। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে এটা কি সরল ভেদে বলেছে, তাহলে এটা সমান আমরা লিখতে পারি ওয়াই ওয়ান বাই ওয়াই টু সমান এক্স ওয়ান বাই এক্স টু। তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দেবো, যেটা দিয়েছে সেটা বসালাম, এবার কাটাকুটি করে আমাদের যেটা আসবে সেটাই হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে এক্স এর মান আমরা কত পেলাম? এক্স এর মান আমরা পেয়ে গেলাম কত? না, এটা 2 2 4 হবে, আমি 2 লিখেছি। 2 2 4, এক্স এর মান 4, এক্স এর মান কত হয়ে যাচ্ছে? 4। এবার 2 জায়গাটা দেখো কি বলেছে, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, তাই তো? ওয়াই জেড সমান 5 হলে এক্স সমান 3 হয়, আবার ওয়াই জেড 16 30 হলে এক্স এর মান হিসেব করে লিখি। তাহলে এরকম মিটিয়ে দিই। এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে মানে ওয়াই ওপরে এবং জেড এর সঙ্গে কি ব্যস্ত ভেদে মানে জেড নিচে, ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে মানে জেড নিচে। ঠিক আছে, এটুকু আমাদের কি বলে দিয়েছে। এবার প্রত্যেকটার মান দিয়ে দিয়েছে প্রথম ক্ষেত্রে, তাহলে আমরা লিখতে পারি অতএব এক্স ওয়ান বাই এক্স টু সমান ওয়াই ওয়ান বাই ওয়াই টু ইন্টু জেড টু বাই জেড ওয়ান। যেহেতু ব্যস্ত আছে তাহলে সেখানে উল্টে যাবে, তাই তো? এটুকু আমরা লিখতে পারি। তাহলে কি হয়ে যাবে, আমাদের প্রত্যেকটার মান দিয়ে দিয়েছে। দেখো, ওয়াই ওয়ানের মান কত দিয়েছে, জেড ওয়ানের মান কত দিয়েছে, আর এক্স এর মান কত দিয়েছে। আচ্ছা, এক্স দিয়েছে কত 3, 3 লিখে দিলাম। এক্স টু দিয়েছে কি, এক্স টু আমাদের বের করতে হবে, এক্স টু বের করতে হবে। ওয়াই ওয়ানের মান কত দিয়েছে, ওয়াই ওয়ানের মান দিয়েছে 4, ওয়াই টু এর মান কত দিয়েছে 16, জেড টু এর মান কত দিয়েছে 30, আর জেড ওয়ানের মান দিয়েছে কত
5, কাটাকুটি করো। দেখো 4 4 16, তাহলে নিচে 4 উপরে 1, 5 1 5, 5 6 30, তাহলে উপরে 6। এবার 2 দুগুণা 4, 3 দুগুণা 6, তাহলে কত আসছে x2 এদিকে গুণ হয়ে যাবে, তাহলে এটা কি 3 এর সঙ্গে 2 গুণ, নিচে কত হয়ে যাচ্ছে 3, তাহলে 3 3 কেটে যাবে, তাহলে x2 সমান কত হয়ে যাচ্ছে, x2 সমান হয়ে যাচ্ছে আমাদের 2, x2 সমান হয়ে যাচ্ছে আমাদের 2। তো দেখো উত্তর মিলেছে কিনা, মিলে গেছে। তাহলে এবার আমরা লিখে দেবো অতএব নির্ণেয় কি x এর মান। একই রকম ভাবে অতএব নির্ণেয় x এর মান কত, x এর মান হয়ে যাচ্ছে আমাদের 2। আমাদের x1 x2 y2 দিয়ে দিয়েছে এবং x1 x2 না x2 আমাদের মান বের করতে হচ্ছে, বাকিগুলো আমাদের মান দিয়ে দিয়েছে, সেগুলো বসিয়ে দিলাম। তারপরে কাটাকুটি করে আমাদের যে মানটুকু বাঁচবে সেটা হয়ে আমাদের কি x এর মান। প্রথমে আমাদের কি বলেছিল, প্রথমে বলেছিল x এর সঙ্গে y সরল ভেদে, মানে সরল ভেদে মানে উপরে থাকবে, আর z ব্যস্ত ভেদে মানে কি z নিচে থাকবে। এটুকুই আমাদের কনসেপ্ট, বাকিগুলো জাস্ট মান বসিয়েছি, এটুকুই, আর কিছুই না। 3 জায়গাটা দেখো, x y এর সঙ্গে সরল ভেদে এবং z এর সঙ্গে ব্যস্ত ভেদে আছে, একই রকম মান বসিয়ে দিয়েছে প্রত্যেকটা। তাহলে যেটার মধ্যে সম্পর্ক নির্ণয় করি, এক্স ওয়াই ও জেড এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি, এক্স ওয়াই জেড এক্স এর মান বের করি। তাহলে এখানে আমরা একই রকম ভাবে মান বসাবো 3 জায়গাটাই। দেখো একই রকম বলেছে এক্স কি ওয়াই এর সঙ্গে, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে এবং জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে। তাহলে y1 এর মান, আচ্ছা নিচেরটুকু মিটিয়ে দিই, ওপরেরটুকু সেম হবে। হ্যাঁ, মান কি আসছে সেটা পরে দেখা যাচ্ছে। দেখো x1 এর মান কত দিয়েছে 1/6, তাই তো। x2 এর মান আমাদের বের করতে হবে। y1 এর মান কত দিয়েছে, y1 এর মান দিয়েছে 5, y2 এর মান কত দিয়েছে, y2 এর মান দিয়েছে 6, z2 এর মান দিয়েছে কত 1/5, আর z1 এর মান কত দিয়েছে, z1 এর মান দিয়েছে আমাদের 9। এবার কাটাকুটি করো দেখি কি আসছে। দেখো এটা 5 এটা 5 কেটে যাবে, আর নিচে 6 9 কত হয়ে যাচ্ছে 54। এটা 6টা নিচে চলে আসবে, এদিকে গেলে কি এদিকে গুণ হয়ে আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে নিচে 6 লিখে দিচ্ছি, 1/6 ইন্টু 1/x2 সমান কত, নিচে 1/6 ইন্টু 9। তাহলে নিচের 6 কেটে দিলাম, তাহলে এক্সটা ওপরে যদি চলে যায় কত হচ্ছে, x2 সমান হয়ে যাচ্ছে আমাদের কত 9, x2 সমান এটা 9টা এদিকে ওপরে চলে যাবে, তাহলে x2 সমান আমাদের কত হয়ে যাচ্ছে 9। দেখো মান 9 দিয়েছে, x2 সমান আমাদের কত দিয়েছে 9। তাহলে এইখান থেকে আমরা দেখো অতএব নির্ণয় x এর মান 9 লিখে দাও। এবার এখান থেকে আমরা যদি ধ্রুবকের মান বের করি তাহলে কত হবে, দেখো x সমান x প্রপোর্শনাল টু y বাই জেড দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা কি x সমান k ইন্টু এটা ধ্রুবক আনার জন্য y বাই জেড লিখতে পারি। এবার কেটাকে যদি একদিকে রাখি তাহলে কি হয়ে যাবে, আমাদের জেড এক্স এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে এক্স ইন্টু জেড, আর ওয়াইটা নিচে চলে আসবে, ওয়াইটা নিচে চলে আসবে। এবার এখানে যদি আমরা প্রত্যেকটার মান বসাই তাহলে কি আসবে, দেখো এক্স এর মান আমাদের x1 এর মান কত দিয়েছে, x1 এর মান দিয়েছে আমাদের 1/6, মানে যে কোনো একটার মান বসাবো। x1 এর মান দিয়েছে 1/6, আর জেড এর মান দিয়েছে কত, জেড এর মান দিয়েছে 9, আর ওয়াই এর মান দিয়েছে কত, ওয়াই এর মান দিয়েছে 5।
এবার এটা কাটাকুটি করে দেখো কত আসবে। তাহলে কে সমান 1/6 ইন্টু 5 আর উপরে হয়ে যাচ্ছে 9। তাহলে কাটাকুটি করো, 3 দুগুণা 6, 3 3 9, তাহলে 3/10 বা কে সমান 3/10। এবার এই রাশিটা যদি আমি ধ্রুবকের মান বসাই তাহলে কি হয়ে যাবে, এক্স সমান হয়ে যাচ্ছে আমাদের কে এর মান হলো 3/10 ইন্টু কত y/z। তাহলে এক্স সমান 3y/10z। এটা হয়ে যাবে আমাদের কি তিনটি রাশির মধ্যে সম্পর্ক। তাহলে অতএব দিয়ে লিখে দাও, অতএব নির্ণেয় তিনটি রাশির মধ্যে সম্পর্ক হলো এক্স সমান 3y/10z। তাহলে এইখানে আমাদের 4 দাগের অঙ্ক শেষ হচ্ছে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের নতুন কোনো ক্লাসে। তো অবশ্যই তোমরা এই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবে আর আরও মানে পরের অঙ্কগুলো করার চেষ্টা করবে। আমি নেক্সট ভিডিওতে তোমাদের বাকি অঙ্কগুলো করাবো। সো থ্যাংক ইউ, টাটা, বাই বাই।